ডিম আর আলু দিয়ে আজকে বানিয়ে নিলাম ডিম পাতুরি। আর আজকের লাঞ্চের মেনুতে বানিয়েছি শাক ভর্তা আর বানিয়েছি মাশরুম মশলা কারি ক্যাপসিকাম দিয়ে। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না, সব হালকা পাতলাই রান্না করেছি গরমের জন্য। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটাও শুরু করলাম। প্রথমে বানিয়ে নেব মাশরুমটা। তো মাশরুমটা আমি একটু গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু ভিনিগার দিয়ে, আর তারপরে এভাবে হাতে করে চেপে চেপে আমি একটা প্লেটে তুলে রাখলাম। কড়াইয়ে সাদা তেলটা গরম করে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে একটা মশলা দিয়েছি আমি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ হাফ চামচ করে। ভালো করে মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দিলাম আমি মাশরুমটা কিন্তু আমি সেদ্ধ করিনি, গরম জলে জাস্ট ভিজিয়ে রেখেছিলাম। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নিয়েছি। এবার খুব সামান্য করে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম মাখা মাখা যখন হয়েছে তখন আমি নামিয়ে নিলাম। এবার একটু শাক ভর্তা বানাবো, তো শাকটা ভালো করে ধুয়ে কড়াই দিয়ে দিলাম, 2 কি 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর একটু নুন দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, শাকটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে রসুন আর একটু পেঁয়াজ ভাজা করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে। আমি এটা শুকনো লঙ্কা দিইনি, আপনারা চাইলে একটু শুকনো লঙ্কা দিয়েও মাখতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কাটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে মেখে নিয়েছি। আর ওপর দিয়ে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শাক ভর্তা। একঘেয়েমি শাক ভাজা খেতে সবসময় ভালো লাগে না, তো সেই কারণে আজকে বানিয়ে নিলাম আমি একটু শাক ভর্তা। এবারে ডিম পাতুরি বানিয়ে নেব। ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়েছি, এখানে 5টা ডিম আমি দিয়ে দিয়েছি, নুন আর একটু গোলমরিচও দিয়েছিলাম। ডিমগুলোকে এভাবে ঝুরঝুরে করে ভেজে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম আলু ভাজার মতো কেটেছিলাম আলু, সেই আলুটা, আর দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, নুন হলুদ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতো দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে সর্ষের তেল দিয়ে করবেন, রান্নাটা আরও ভালো লাগবে। এভাবে হাত দিয়ে বেশ ভালো করে আমি আলুটাকে মেখে নিয়েছিলাম একদম নরম করে। এবার ওপর দিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, আর এভাবে কিছুটা জল আমি ছিটিয়ে দিলাম। জলটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু রান্নাটা একদম শুকনো হয়ে যাবে। এবার ঢেকে রেখে লো ফ্লেমে আমি রান্নাটাকে করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম পাতুরি। খুব কম তেলে রান্নাবান্নাগুলো যখন করে খেতে ইচ্ছা করে তখন আমি এই ধরনের রান্নাগুলোই করে নিই। শাক ভাজাতেও খুব বেশি তেল লাগেনি, শাকটা জাস্ট সেদ্ধ করেছি, আর ওপর দিয়ে আমি শুধুমাত্র 1 চামচ সর্ষের তেল দিয়ে কিন্তু আজকের এই শাকটা বানিয়ে নিয়েছি। আর ডিম পাতুরিটাও কিন্তু 2 চামচ সাদা তেলেই রান্না করে ফেলেছি। আমি যেহেতু সর্ষের তেলটা খুব একটা খাই না, সেই কারণে সাদা তেলেই রান্নাটা করলাম, তবে আপনারা অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করে দেখবেন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর মাশরুম মশলা কারিটাও আমি কিন্তু খুব কম তেলেই রান্নাটা করে নিয়েছি, কারণ যা গরম পড়েছে এই গরমে বেশি তেল মশলা খাওয়াটাও উচিত নয়। আর আমরা চাইলেই কিন্তু একেবারেই কম তেল মশলাতেই খুব সুস্বাদু রান্না করে নিতেই পারি, তাই না? সবসময় যে তেল মশলা বেশি দিলে রান্নাটা ভালো হয় সেটা নয়, রান্নাটা কিন্তু কম তেলেও বেশ ভালো করে নেওয়া যায়। আমি সেটাই চেষ্টা করি প্রত্যেক দিন যতটা সম্ভব কম তেল মশলা দিয়ে রান্নাগুলো করে নেওয়ার। আর আমি প্রত্যেক দিন আপনাদের সাথে আমার ঘরের খুব সিম্পল লাঞ্চ থালিগুলোই শেয়ার করে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই লাঞ্চের থালিগুলো, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদিও আমি আপনাদের প্রত্যেক দিন সকলেরই খুব পজিটিভ কমেন্টগুলো পাই, আর আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।